হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আপনাদের সাথে বরিশালের বিখ্যাত মরিচ ভাজির রেসিপি শেয়ার করব। অনেকেরই মাঝে মধ্যে মাছ মাংস খেতে খেতে মুখে অন্য কোনো খাবারের স্বাদই ভালো লাগে না। তারা খাবারের স্বাদ ফিরে পেতে চাইলে এই মরিচ ভাজির রেসিপি ট্রাই করতে পারেন। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। মরিচ ভাজি করার জন্য প্রথমেই আমি 1 কেজি কাঁচামরিচ থেকে বেছে বেছে হাফ কেজি পরিমাণ কচি কাঁচামরিচ নিয়েছি। যেহেতু আমার বাসার সবাই ঝালটা একটু কম খায়, তাই আমি কচি কাঁচামরিচ দিয়েই মরিচ ভাজি করছি। তবে আপনারা বেশি পরিমাণ ঝাল খেতে চাইলে যে কোনো কাঁচামরিচ দিয়েই মরিচ ভাজি করতে পারেন। এখন আমি অফ ক্যামেরাতে মরিচগুলো মাছ বরাবর লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে করে মরিচের ভিতরে থাকা বিচিগুলো পড়ে যায়। এখন সরাসরি চুলাতে চলে যাব। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আগেই 1 কাপ চিংড়ি মাছ হাফ চা চামচ করে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটাও উল্টে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকের পুরো রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করছি, এতে করে মরিচ ভাজির টেস্টটা আরও বেশি ভালো আসবে। তেলটা কিছুটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা পরিমাণ মতো। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে ধুয়ে রাখা কাঁচামরিচগুলো অ্যাড করে নিচ্ছি। এখন সব কিছুর সাথে কাঁচামরিচগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে 1 কাপ পরিমাণ নারিকেল বাটা দিয়ে দিচ্ছি। এখন নারিকেল বাটার সাথে খুব ভালো করে কাঁচামরিচগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি নারিকেলটা আজকে শিলনোড়াতে বেটে নিয়েছি, তাই নারিকেল বাটাতে যে পানিটা ব্যবহার করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি নারিকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন, সেক্ষেত্রে আপনারা এখানে 1/3 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিটের মতো নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নারিকেল আর চিংড়ি দিয়ে দারুণ স্বাদের মরিচ ভাজি। দেখতেই পাচ্ছেন কতটা মজাদার আর লোভনীয় দেখতে লাগছে। মাঝে মধ্যে মাছ মাংসর সাথে এই ধরনের ডিফারেন্ট কিছু খাবার খেলে মুখের স্বাদটাও কিন্তু অটুট থাকে। তাই চেষ্টা করবেন মাছ মাংসর সাথে এই ধরনের খাবারগুলো ট্রাই করার। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।